ওয়ালাইকুম। রাতের বেলায় কুকুর কাঁদলে মুসিবত, নাউজুবিল্লাহ। এ কথা কেউ যদি বিশ্বাস করেন তাহলে তার ঈমানটা দুর্বল হয়ে যাবে নাকি? আপনার এলাকার সম্মানিত মুফতি মুহাদ্দিস মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করুন। যেহেতু আমরা পড়তেছি দোয়া কুনুত যেটার মধ্যে, এবং এছাড়াও আমরা এক জায়গায় পড়তেছি অল কাদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তাকদীরের ভাগ্য নির্ধারণকারী একমাত্র আল্লাহ পাক। আল্লাহ ছাড়া কেউই তাকদীরের ভাগ্য নির্ধারণ করতে পারে না। আর আপনার দোয়ার বরকতে আল্লাহ পাক আপনার তাকদীরকে যা ইচ্ছা তাই করতে, মানে আল্লাহ এমন কোনো শক্তি রাখে না, এমন কিছু রাখে না যে সে করতে পারে না, সব পারে। তাই আসুন আজ থেকে আমরা কোনো কিছুকে অমঙ্গল, কোনো কিছুকে কুমঙ্গল, কোনো কিছুকে অলক্ষী, কোনো কিছুকে কুলক্ষী, কোনো কিছুকে ভালো মন্দ মানুষের মাধ্যমে হয় এটা বিশ্বাস করা যাবে না। যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছে হয় এবং আল্লাহর হুকুমে হয়, এবং আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করেন এবং আমাদের ভালোর জন্যই করেন। ই আল্লাহ, আপনার কাছে আমার একটা ফরিয়াদ কামনা, আল্লাহ গো, আপনি আমাকে শিরক বেদাত কুফরি গিবত ও কবিরা গুনাহ মুক্ত রাখবেন সবসময় গো আল্লাহ। ই আল্লাহ, আপনার কাছে আমার আরেকটা কামনা, আমার তো আর কোনো আল্লাহ নেই আল্লাহ, তুমি একলাই শুধু আল্লাহ। সেটা হচ্ছে এই, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, আমার কলবটা দ্বীনের উপরে, ইসলামের উপর অটল রাখিও গো আল্লাহ মৃত্যু পর্যন্ত। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে সুস্থ হায়াত চাচ্ছি 100 বছরের মতো, কিন্তু সুস্থ হায়াত, অসুস্থ যে না থাকি। এই 100 বছর পর্যন্ত কোরআন এবং হাদিসের কার্যক্রম মানুষের মাঝখানে প্রচার করে মানুষকে যেন ইসলামের পথে আনতে পারি তোমার ইচ্ছায়। আল্লাহ, 100টা বছর হায়াত, 100 বছরের মতো হায়াত চাচ্ছি, এজন্য আল্লাহ আমার ইবাদত বন্দিগি যেন বেশি বেশি করতে পারি। তুমি আমাকে 100 বছর হায়াত দাও, আলহামদুলিল্লাহ কামনা করি তোমার কাছে। কিন্তু আমাকে আবার জাহান্নামি করে মাইরো না গো আল্লাহ। 100 বছর হায়াত দাও, কিন্তু তুমি আমাকে জান্নাতি করে মৃত্যুবরণ করাও গো আল্লাহ। জাহান্নামি করে মৃত্যুবরণ করিও না, বিনা শাস্তিবিহীন জান্নাত দান করিও। ইয়া আল্লাহ, শিরক বেদাত কুফরি গীবত মুক্ত, কবিরা গুনাহ মুক্ত হয়ে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, এরকম করে তুমি আমাকে মৃত্যুবরণ করাও। ইয়া আল্লাহ, আমার মৃত্যুটা এমনভাবে দিও যেন শিশু বাচ্চা মায়ের কোলে দুধ খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায়, আমার মৃত্যুটাও যেন সেভাবে হয় গো আল্লাহ। এ আল্লাহ, আমি আমাকে যখন মৃত্যুর পর যখন খাটিয়ে চড়ানো হবে, যদি আমার তাকদিরে থাকে, যখন খাটে চড়ানো হবে, তখন যেন আমি সেই লাশের ভিতরে রুহুটা যদি থাকে, এবং আমি যেন বলতে পারি তখন যে চার কোনায় যে 4জন লোক ধরিয়া থাকবো তাদেরকে যেন বলতে পারি যে তাড়াতাড়ি নিয়ে যাও আমাকে, আমি বেহেশতের নাজ নেয়ামত এগুলা দেখতে পাই, এবং তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও, জান্নাতের দিকে নিয়ে যাও। এভাবে যেন আমার মনটা যেন ছটফট করে তাড়াতাড়ি কবরের মধ্যে প্রবেশ করার জন্য, জান্নাতের দিকে প্রবেশ করার জন্য। আর কবরের মধ্যে রাখা মাত্রই মুনকার নেকির যখন সওয়াল জবাব করতে আসে, আমি যেন সওয়াল জবাবগুলা খুব সুন্দরভাবে দিতে পারি সে সময়, এবং তুমি আমাকে জান্নাতেও দিবারি করিয়া দাও। আল্লাহ, এত কিছু বুঝি না, আমি তোমার কাছে চাচ্ছি নেমাল মাওলা ও নেমান নাসিনা, হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল, নেমাল মাওলা ও নেমান নাসির। আমি পৃথিবীতেও আমি তোমাকে উকিল সাহায্যকারী হিসেবে চাচ্ছি, আমার মৃত্যুর সময় তোমাকে উকিল সাহায্যকারী চাচ্ছি, আমাকে খাটিয়া উঠানোর সময় আমি তোমাকে নেমাল মাওলা নেমান নাসির, হাসবুনাল্লাহু নেমাল ওয়াকিল, নেমাল মাওলা নেমান নাসির, এটা এই হিসাব চাচ্ছি। কবের ভিতরে আমি হাসবুনাল্লাহু নেমাল ওয়াকিল, নেমাল মাওলা নেমান নাসির এটা চাচ্ছি। বিচারের সময় আমি তোমাকে হাসবুনাল্লাহু নেমাল ওয়াকিল, নেমাল মাওলা নেমান নাসির। জান্নাত দেওয়ার সময়, বিচার ফয়সালা করার সময়, এই সময় আমি তোমাকে আমার অভিভাবক হাসবুনাল্লাহু নেমাল ওয়াকিল, নেমাল মাওলা নেমান নাসির সাহায্যকারী হিসাবে আমি তোমাকেই চাচ্ছি। প্রত্যেকটা জায়গায় আমি চাচ্ছি তুমি আমাকে সাহায্য করো। ইয়া আল্লাহ, এটাই আমার তোমার কাছে কামনা। আল্লাহ, ঈমানের সহিত মৃত্যুর সময় গুনাহমুক্ত, কবিরা গুনাহমুক্ত, শিরক মুক্ত, গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় যেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, এটাই তোমার কাছে আমার চাওয়া।
হে আল্লাহ তুমি বলছো বান্দা যা চায় তুমি তা দাও। আমি তো চাচ্ছি আল্লাহ, তাহলে আমাকে তুমি দোজখী হিসাবে মৃত্যুবরণ করাইও না গো আল্লাহ। কোনো শাস্তি যেন হয় না। মৃত্যুর সময় যেন কোনো শাস্তি না পাই। কবরের মধ্যে নেওয়ার সময় যেন কোনো শাস্তি না পাই। কবর থেকে উঠার সময় যেন কোনো শাস্তি না পাই এবং বিচার ফয়সালার সময় যেন কোনো আতঙ্কগ্রস্ত না থাকি। ক্ষেত্রেই তুমি নেমাল মাওলা ও নেমান নাসির, হাসবুনাল্লাহ ও নেমাল ওয়াকিল, নেমাল মাওলা ও নাসির। আমি যেভাবে তোমার কাছে চাচ্ছি সেভাবে আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি আমি যে চাওয়াগুলা চাচ্ছি এই চাওয়া পাওয়াগুলা তাদেরকেও পাওয়া দিও গো আল্লাহ। তারাও যেন সেভাবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ও নি'মান নাসির এটা তাদের তাকদিরও দিয়ে দিও। আমার তাকদিরও দিয়ে দিও গো আল্লাহ। আমি এটাই তোমার কাছে কামনা চাচ্ছি গো আল্লাহ। আল্লাহ আমার দোয়াখানা কবুল করো আল্লাহ। আল্লাহ দোয়াখানা কবুল করো গো আল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সারিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা আন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত। আল্লাহুম্মা আন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আন্নী আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ফিলিস্তিনের স্বাধীনতা দান করো। কাশ্মীরের স্বাধীনতা দান করো। মৃত্যুর সময় আমি সহ পৃথিবীর সকল মুসলিমের মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করাও। আমিন। আসসালামু আলাইকুম।